বন্ধুরা, আজকে আমার মনটা ভীষণই খারাপ। কারণ আমার মুখটা দেখে আপনারা বুঝতে পারছেন। আমি বর্তমানে আছি এখন প্রেজেন্টে আমার মায়ের বাড়িতে। আমার কিছু কাজ ছিল বলতে আমার কিছু ডকুমেন্টস এবং অন্যান্য কিছু কাজ ছিল আমার পঞ্চায়েত অফিসে এবং আমার বিডিও অফিসে অনেক রকমের কাজ ছিল। সেই কারণে আমি মায়ের বাড়িতে এসেছি। এসে খুব মনটা ভীষণই খারাপ। এই কারণে খারাপ লাগলো, আমি বেসিক্যালি বাড়ি খুব একটা আসি না। আমার গুরুত্বপূর্ণ কাজ থাকলে বাড়ি আসি। আর বাকিটা আমি আমার নিজের মতন করে আমার কাজে নিয়ে ব্যস্ত থাকি। বাড়িতে হঠাৎ আসছি, বলে না যে বাড়িতে একজন মালিক বাড়িতে একজন মালিক না থাকলে সত্যি বাড়ির অবস্থা খুবই খারাপ হয়। আমার বাবা 2015 সালে মারা যান। তো 15 সালের পরে যেহেতু আমি বড় মেয়ে, তো বলে না যে বাড়ির গার্জেন যদি কোনো কিছু হয়ে যায়, সেই বাড়ির যে মানে বড় সন্তান, তার উপরে অনেক চাপ হয়ে যায়। তো আমি যেহেতু বাড়ির বড় সন্তান, তো তারপরে না আমার মাথায় ভীষণ বড় একটা চাপ পড়ে যায়। চাপ বলতে কি, মানে একটা দায়িত্ব পড়ে যায়। তো 2015 সাল থেকে আমি পুরো পরিবারের দায়িত্বটা মানে আমি চালাই। এই মায়ের ওষুধ বলুন, আমার ছোটো মা হয়েছে, আমার ভাই মেয়ে, পুরোটা মানে আমি মানে পুরোটা মেনটেন করি বা হ্যান্ডেল করি, আমি দেখাশোনা করি। তো আজ আমি ভাবছি যে বাবা কী জিনিস, মা কী জিনিস। আজকে তো বুঝছিলাম না, কথাই বলে না যে বাবা মার হোটেলে খেয়েছো, কী বুঝবে। হ্যাঁ, এটা তো প্রত্যেকটা মা বাবাই বলতো যে তোর কী বুঝবি রে, তোর বাপের হোটেলে খাচ্ছিস, তাহলে তো বুঝার মতো ক্ষমতা হয়নি। তো 2015 সাল থেকে সত্যি, হ্যাঁ, আমি মানে কী বলবো, এই বাড়িতে আমি বাবা হয়ে গেছি। হ্যাঁ, মা মা সে আমার উপর ভরসা। দেখো কী করবে, যা কিছু করবে ব্যাস। আমাদের একটু সামান্য চাষবাস আছে, কী ধান লাগাবে, কী করা হবে, কাটা হবে না লাগানো হবে নাকি, সবটা আমি। তো এটাই বলছি যে সত্যি বাবা কী জিনিস আমি আগে বুঝতাম না। এখন বুঝছি যে বাবা থাকলে হয়তো এতটা হেডেক করতে হতো না, প্রত্যেকটা জায়গায় আমাকে যেতে হয়। তো একটা কথা বলবো সবার উদ্দেশ্যে, দেখো বাবা মা থাকতে একটু বাবা মায়ের মর্মটা বোঝো, বাবা মাকে একটু রেসপেক্ট করো, বাবা মাকে একটু ভালো রাখো, যাতে বাবা মা অনেক দিন, হাজার দিন, বছর দিন, বহু বছর দিন যারা তারা মানে বেঁচে থাকতে পারে। যখন বাবা মা থাকবে না, তখন সত্যি আপনারা বুঝবেন যে বাবা মা এখন নেই, কত কষ্ট, ভীষণ কষ্ট লাগে। আরেকটা কথা, মানে কি বলবো, মানে অন্যের বাবা মাকে দেখলে না আমার এখানটা না ফেটে যায়। এই আমি যখন আসি বাড়ি, হয়তো হয়তো বাবা থাকলে আমাকে বাস স্ট্যান্ড পৌঁছে দিত। মানে বলে না বাবা মা থাকলে একটা কত একটা অন্যরকমই অনুভূতি হয়। অবশ্য মা আছে, কোনো অসুবিধা নেই, মানে মা সব সব জায়গাটাই পূরণ করেছে। বাবারও জায়গা পূরণ করে মানে মা তো সব কিছু, মা পৃথিবী। তো অবশ্যই হ্যাঁ, বাবা মা থাকতে একটু একটু কদর করো বাবা মার। বাবা মা চলে গেলে সত্যি খুব কষ্ট লাগবে, আমার মতো কাঁদতে হবে। আমি যখন আসি না, মাকে দেখলে আমার এটা ফেটে যায়, মাকে দেখলেই ফেটে যায়। কিন্তু না, মানে বুক ফাটে কিন্তু মুখ ফুটে বলতে পারি না। আর আমি হাজার কষ্টের মধ্যেও যতই থাকি না কেন, মানে এটা সেটা কাজের মধ্যে চাপে থাকি, কিন্তু আমি বিশেষ করে আমার ফ্যামিলিকে না আমি খুব ভালোবাসি। আমার ফ্যামিলির জন্য আমি জীবনটাও দিতে পারি। কিন্তু আমার ফ্যামিলির কোনো কিছু হয়ে গেলে না, আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারি না। তো সবাই একটু মা বাবাকে রেসপেক্ট করবে, মা বাবাকে একটু ভালোবাসবে। মা বাবা শেষ বয়সে কিচ্ছু চায় না, তাদের শেষ বয়সের আর কিচ্ছু চায় না, শুধু ভালোবাসা দিয়ে রাখলেই হলো। তারা এখন সন্তানের মতন হয়ে গেছে। সবাই ভালো থাকবে।